আসসালামু আলাইকুম। প্রতিটি বাবা-মার কাছেই তাদের সন্তান হচ্ছে অমূল্য সম্পদ এবং সন্তানের কাছে বাবা-মা হচ্ছে সবচেয়ে আপনজন। কিন্তু কিছু কিছু সন্তান হয় ভদ্র, আবার কিছু কিছু সন্তান হয় মারমুখী বা অত্যন্ত দুষ্টু। তো আপনার সন্তান কি টাইপের এবং যদি তার মাঝে কোনো বদঅভ্যাস থাকে তাহলে কিভাবে তার পরিবর্তন করবেন? চলুন আমরা তা জেনে নিই। আপনার শিশু কি মারমুখী? যেভাবে বদলাবেন বদঅভ্যাস। ছোট্ট শিশুরা অল্পতেই জেদ করে, তবে কারো কারো ক্ষেত্রে তা অতিরিক্ত হয়ে যায়। বাচ্চারা কখন যে কিরকম আচরণ করবে তা বোঝা মুশকিল। তারা খুব শান্ত, মুহূর্তেই শুরু হয় দুরন্তপনা। এক কথায় তাদের মতিগতি বোঝা অসম্ভব। ধরুন বেশ কয়েকজন ছোট্ট শিশু একসঙ্গে খেলা করছে, হঠাৎ অনেক বাচ্চা একে অপরের সঙ্গে মারপিট শুরু করে দেয়। সন্তান এমন আচরণ করলে কিছু বিষয় মাথায় রাখুন, তাহলেই তাদের রাগ জেদ সহজে নিয়ন্ত্রণ করা যাবে। ১ নাম্বার, সবার সামনে আপনার সন্তান কাউকে মারধর করতে শুরু করলে অস্বস্তি বোধ হবে, তা স্বাভাবিক, কিন্তু ভুলেও তাদের কাছে আপনার অস্বস্তি প্রকাশ করবেন না। ছোট শিশু অপর চিৎকার করবেন না, তাকে বোঝানোর চেষ্টা করুন তার রেগে যাওয়া স্বাভাবিক, কিন্তু কাউকে মারধর করা যাবে না। সবার সামনে আপনার সন্তান কাউকে মারধর করতে শুরু করলে অস্বস্তি বোধ হবে। অনেক সময় ক্লান্ত থাকলে বা শিশুর ঘুম পেলে সে এমন অস্থির হয়ে ওঠে, নিজের অনুভূতি প্রকাশ করতে না পারায় মারধর করতে শুরু করে। তাই আগে বোঝার চেষ্টা করুন কেন সে হঠাৎ খেলার সঙ্গীকে মারধর করছে। অযথা উত্তেজিত হওয়া যাবে না। ছোট্ট শিশুকে ভুলেও বকাঝকা করবেন না। আর কোনোদিন যাতে সঙ্গীকে মারধর না করে সে কথা ভালো করে বোঝানোর চেষ্টা করুন। চিৎকার, চেঁচামেচি বা মারধর নয়, ভালোবাসাই পারে আপনার শিশুকে সব দিক থেকে উপযুক্ত করে তুলতে। তাই সন্তান যখন অত্যন্ত রেগে যায় তখন তাকে ভালো করে বুকে জড়িয়ে ধরুন। আপনার সন্তানের রাগ কমার পর আপনার গুরু দায়িত্ব রয়েছে। তাকে বোঝানোর আপনি রাগারাগি করেননি ঠিকই, কিন্তু এমন আচরণ মোটেও সমর্থনযোগ্য নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করতে হবে। আপনার সন্তানের রাগ কমার পর আপনার গুরু দায়িত্ব রয়েছে। তাকে বোঝানো আপনি রাগারাগি করেননি ঠিকই, কিন্তু এমন আচরণ মোটেও সমর্থনযোগ্য নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করতে হবে। মনে রাখবেন, বাবা মায়ের মধ্যে সম্পর্ক বা বাড়ির অন্যদের সঙ্গে সবার কেমন আচরণ তা দেখেই শিশুরা শেখে। তাই তাদের সামনে ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করবেন না। পরিবার কিংবা বাবা-মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষাই আপনার সন্তানকে সারা জীবন এগিয়ে যেতে সাহায্য করবে। তাই অযথা সন্তানের উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না, তাকে তার মতো করে সামাল দিন। বন্ধুরা, এখানে কয়েকটি বিষয় আলোচনা করলাম। আপনার সন্তান যদি অতিরিক্ত জেদি বা মারপিট করে তাহলে কিভাবে তাকে বশে আনবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিয়ে আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। সকলে সুস্থ সুন্দর ভালো থাকুন এই প্রত্যাশা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।